হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো একটা চিকেন রেসিপি। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। তার মধ্যে 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, আদা পেঁয়াজ রসুন বাটা সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখেও দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলুগুলো ভেজে নিলাম মাংসের জন্য। আলুগুলোর মধ্যে এখানে আমি আলাদা করে হলুদ গুঁড়ো ও নুন মাখিয়ে নিয়েছি। নিয়ে বেশ আলুগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে ভেজে লাল লাল করে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দারচিনি আর এলাচ, তেজপাতা ফোড়নের জন্য। তার সাথে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে এখানে তেলটা কম হয়েছিল বলে আমি আর একটু তেল অ্যাড করে নিলাম। নেওয়ার পরে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমি তেলের মধ্যেই 1 চামচ চিনি মিশিয়ে দেব। চিনি দিলে রান্নার কালারটাও বেশ ভালো হয় আর টেস্টও আসে। তার মধ্যে কিছুটা টমেটো কুচানো দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা তেলের সাথে মিশে যায়। টমেটো দিলে একটা আলাদাই টেস্ট হয় যে কোনো রান্নাতে। তার মধ্যে যে মাংসটা আমি অল্প অল্প মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো যতক্ষণ না মাংসের থেকে তেল ছাড়ে। তার মধ্যে আবার অল্প অল্প করে হলুদ গুঁড়ো, এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝালটা আমরা একটু বেশি খাই, তার সাথে একটু নুনও অ্যাড করে দিলাম। বেশি কিছু মশলা দিইনি, কারণ এখন গরমকাল, যত অল্প মশলা দিয়ে খাওয়া যায় ততই ভালো শরীর ও স্বাস্থ্যের পক্ষে। তাই জন্য খুব অল্প মশলা দিয়েই আজকে চিকেনের ঝোলটা বানাচ্ছি। খুব বেশি মাখাও করবো না, বেশি ঝোলও করে রাখবো না। তো এখানে আমি একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু তলায় ধরে যাচ্ছিলো বলে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে ভেজে যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে 30 মিনিট মতন কষিয়ে নিয়েছি। কষানোর পরে আবার ফিরে আসলাম। ফিরে এসে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখব বেশ ভালো করে মশলাও ছেড়েছে, ফুটতেও শুরু করেছে। তার মধ্যে এখানে আমি একটু দিয়ে দেব চিকেনের মশলা, যেটা এভারেস্টের পাওয়া যায়। সেই মশলা এনে এখানে আমি 1 চামচ মশলার মধ্যে 2-3 চামচ জল দিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে নিয়ে মশলাটা এর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে যখন ঝোলটা ফুটতে থাকবে, তার মধ্যে আমি এখানে গুঁড়ো গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলা দিলে রান্নাতে তো ভালোই হয় আর খুব সুন্দর একটা গন্ধও আসে। দিয়ে বেশ আরও কিছুক্ষণ ধিমে আঁচে প্রায় 20 থেকে 25 মিনিট মতো আমি ধিমে আঁচে এটাকে রেখে দিয়েছি। দিলেই হয়ে গেল মাংসের ঝোল।